পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরেজি মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 2 নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের পরীক্ষা প্রথম ইউনিট টেস্টে সেটা হবে 20 মার্কের। হ্যাঁ, আজকের যে আলোচনা পঞ্চম শ্রেণী ক্লাস 5 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর 2, অর্থাৎ আমি এই ইংরেজি প্রশ্ন ইতিপূর্বে আরও একটি দিয়েছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই প্রশ্নটি দেখে আসতে পারো। আজকে তোমাদের 2 নম্বর সেট, কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা পেতে পারো। কিন্তু ভিডিওর শুরুতে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলবো। নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা প্রতিটি বিষয়ে 20 মার্কের হবে। তো এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখা মন দিতে হবে, তোমাদের টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে। ইংরেজি সিলেবাস তোমাদের জানা আছে, রিভিশন লেসন 1, লেসন 2, লেসন 3। হ্যাঁ, যাই হোক, আমরা সরাসরি চলে যাচ্ছি। তোমার পূর্ণমান 20, সময় কিন্তু তোমাদের থাকবে 40 মিনিট। হ্যাঁ, তাহলে এই যে এখানে কিন্তু লেখা আছে যে সময় 40 মিনিট। এই হচ্ছে টোটাল পূর্ণাঙ্গ প্রশ্ন। একটা তোমাদের কম্প্রিহেনশন বা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজ থেকে খুঁজে খুঁজে নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর তোমরা দিতে হবে, এবং এক এক করে এরপরে যেমন প্রথমে এমসিকিউ আছে, এ নম্বরে, বি নম্বরে ট্রু ফলস আছে, সি নম্বরে হচ্ছে তোমার প্রশ্ন অ্যান্সার আছে, সেখান থেকে উত্তর করতে হবে। তারপরে ডি নম্বরে হচ্ছে কমপ্লিটিং দি সেন্টেন্স আছে। তারপরে ফাইনালি 2 নম্বরে হচ্ছে মিলাও, স্তম্ভ মিলকরণ। ঠিক আছে, এরপরে গ্রামার দিয়ে মোটামুটি যে প্রশ্ন আছে সেটা শেষ। যাই হোক, আমি সরাসরি সমাধান পর্বে চলে যাচ্ছি। তোমাদের প্রশ্নটা আমি একটু বড় করে দেখাই। এই হচ্ছে কম্প্রিহেনশন। হ্যাঁ, এডমন্ড হিলারি অ্যান্ড টেনজিং নরগে, তোমাদের বইয়ের কত 2 নম্বর যে লেসনটা সেটা থেকে দেওয়া। রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যান্ড দি অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। প্যাসেজটা যদি ভালো করে পড়ো, এডমন্ড হিলারি অ্যান্ড দি টেনজিং নরগে ওয়ার পার্ট অফ দি ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। 1953 সালে এভারেস্ট ব্রিটিশ অভিযানের অংশ ছিলেন এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে। তারপর কলোনেল জন হান্ট লেড দি এক্সপিডিশন। হ্যাঁ, এখানে কে? কর্নেল জন হান্ট এই অভিযানে নেতৃত্ব দেন। তারপরে তোমার গিয়ে হলো, হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্স ক্লাইম্বার। হ্যাঁ, কর্নেল হান্ট একটি দল নির্বাচন করেন যাদের সকলেই ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী। এডমন্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। এডমন্ড হিলারি যে একজন, সে আসছে কোথা থেকে? নিউজিল্যান্ড থেকে, তাই না? নিউজিল্যান্ড একজন পর্বতারোহী এডমন্ড হিলারি। অ্যান্ড টেনজিং নরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া। হ্যাঁ, ভারতের একজন শেরপা তেনজিং নরগে নির্বাচিত। হ্যাঁ, তারপরে ওয়ার অ্যামং দি 11 চুজেন ক্লাইম্বার, এই 11 জনের মধ্যে, হ্যাঁ, তারা নির্বাচিত নরগে 11 জন পর্বতারোহীদের মধ্যে ছিলেন। আফটার মান্থ অফ প্ল্যানিং দি টিম বিগান টু ক্লাইম্ব, কয়েক মাস পরিকল্পনার পর দলটি আরোহণ শুরু করলো। আউট অফ অল দি ক্লাইম্বার অন দি এক্সপিডিশন অনলি 4 উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প টু রিচ দি সামিট। ঠিক, তারপরে কি দাঁড়াইলো? অভিযানে অংশগ্রহণকারী সমস্ত পর্বতারোহীর মধ্যে মাত্র 4 জন পর্বতারোহী চূড়ায় পৌঁছানোর সুযোগ পাবেন। ঠিক আছে, তারপরে গিয়ে হলো তোমার হান্ট দি টিম লিডার সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার দি ফার্স্ট। হ্যাঁ, তাহলে কি দাঁড়াইলো? দলের নেতা হান্ট 2টি পর্বতারোহী দল নির্বাচন করেন। দি ফার্স্ট টিম ইনক্লুডেড টম বুর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স, হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড দি টেনজিং নরগে মেড আপ দি সেকেন্ড টিম। তাহলে কি দেখা গেল যে প্রথম দলে ছিলেন টম বোর্ডিলন ও চার্লস ইভান্স, এবং দ্বিতীয় দলে ছিলেন এডমন্ড হিলারি ও তেনজিং নরগে। ঠিক আছে, তারপরে গিয়ে হলো দি ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953 টু রিচ দি সামিট অফ মাউন্ট এভারেস্ট। প্রথম দলটি 1953 সালের 26শে মে এভারেস্টের চূড়ায় পৌঁছানোর জন্য রওনা দেয়। ঠিক আছে, এই হচ্ছে তোমার টোটাল যে প্রশ্ন। আমরা যদি এখন উত্তরটা দেখি, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন। দি এক্সপিডিশন ওয়াজ হেল্ড ইন, এটা হচ্ছে কি তোমরা ইতিমধ্যে দেখেছো, 1953, অর্থাৎ উত্তর বি নম্বর পেয়ে গেছো। তারপরে এডমন্ড ওয়াজ এ ক্লাইম্বার ফ্রম, এডমন্ড কোত্থেকে আসছে? নিউজিল্যান্ড থেকে, অর্থাৎ সি নম্বরে উত্তর। তারপরে হিলারি অ্যান্ড টেনজিং ওয়ার ইন দি, এখানে কি সেকেন্ড টিম, এটা হচ্ছে সেকেন্ড টিম। এরপর রাইট ট্রু
হ্যাঁ, রাইট টি ফর দি ট্রু অ্যান্ড এফ ফর দি ফলস স্টেটমেন্ট। হ্যাঁ, 0.5 করে নম্বর থাকবে, দুটো প্রশ্ন। অনলি 5 ক্লাইম্বার্স গট দি চান্স টু মেক অ্যান অ্যাটেম্প্ট, এটা ফলস। টেনজিং 5 না, এখানে 4 ক্লাইম্বার ছিল, তাই তো। টেনজিং নরগে ওয়াজ এ শেরপা ফ্রম ইন্ডিয়া, এটা ট্রু, ঠিক আছে। এই হচ্ছে তোমার। এরপর সি নম্বর, অ্যান্সার দি কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স, অ্যান্সার এনি 2 কোশ্চেন, 2 মার্ক, দুটো প্রশ্ন। হু ওয়াজ দি টিম লিডার, আমি যদি বলি কে হবে, হাউ মেনি ক্লাইম্বার ওয়ার চুজেন ফর দি এক্সপিডিশন, হাউ মেনি ক্লাইম্বার গট দি চান্স টু ক্লাইম্ব টু দি টপ, হু ওয়ার দি মেম্বার অফ দি ফার্স্ট টিম, ঠিক আছে। এই হচ্ছে প্রশ্ন। এখন যদি আমরা বলি হু ওয়াজ দি টিম লিডার, কর্নেল জন হান্ট ওয়াজ দি টিম লিডার। হু ওয়াজ দি লিডার অফ দি ব্রিটিশ, হ্যাঁ, এক্সপিডিশন অফ 1953, অর্থাৎ প্রশ্নটা এভাবে আসতে পারে। তখন তোমরা, হ্যাঁ, 1953 সালে ব্রিটিশ এভারেস্ট অভিযানে নেতা কে ছিলেন, কর্নেল জন হান্ট ওয়াজ দি লিডার অফ দি ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953। কর্নেল জন হান্ট ছিলেন 1953 সালের ব্রিটিশ এভারেস্টের অভিযানের নেতা। হাউ মেনি ক্লাইম্বার ওয়ার চুজেন ফর দি এক্সপিডিশন, অভিযানের জন্য কতজন পর্বতারোহী বেছে নেওয়া হয়েছিল। 11 ক্লাইম্বার ওয়ার চুজেন ফর দি এক্সপিডিশন, অভিযানের জন্য 11 জন পর্বতারোহীকে বেছে নেওয়া হয়েছিল। হাউ মেনি ক্লাইম্বার গট দি চান্স টু ক্লাইম্ব টু দি টপ, কতজন চূড়ায় আরোহণের সুযোগ পেয়েছে। 4 ক্লাইম্বার্স গট দি চান্স টু ক্লাইম্ব টু দি টপ, 4 পর্বতারোহী চূড়ায় আরোহণের জন্য সুযোগ পেয়েছে। হু আর দি মেম্বার অফ দি ফার্স্ট টিম, প্রথম দলের সদস্য কারা ছিল। টম বার্ডিনল অ্যান্ড চার্লস ইভান্স ওয়ার দি মেম্বার অফ দি ফার্স্ট টিম, টম বার্ডিনল এবং চার্লস ইভান্স প্রথম দলের সদস্য ছিল। এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন বেশ ভাবে আসতে পারে। তবে এই তোমাদের লেসন 2 তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স, কমপ্লিট কী করতে হবে, এডমন্ড হিলারি অ্যান্ড টেনজিং নরগে আর পার্ট অফ দি ড্যাশ, পার্ট অফ দি, হ্যাঁ, ব্রিটিশ এক্সপিডিশন ড্যাশ ইনক্লুডেড টম বার্ডিনল অ্যান্ড চার্লস ইভান, কোথায়, দি ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিনল অ্যান্ড দি চার্লস ইভান। তোমরা পড়লে কিন্তু এগুলি খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবে। ম্যাচ দি ড্যান্স উইথ দি স্টেট, কোন, হ্যাঁ, স্টেটে কোন ড্যান্স সেটা তোমাকে ম্যাচ করতে হবে। আমরা যদি বলি ছৌ, ছৌ জানোই তো সবাই, ছৌ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তারপর দান্দিয়া, দান্দিয়া হচ্ছে কি, দান্দিয়া হচ্ছে তোমার গুজরাট, দান্দিয়া হচ্ছে গুজরাট, অর্থাৎ এর সাথে এর মিল। এবার ভাঙারা, ভাঙারার সাথে কার মিল, পাঞ্জাব, ভাঙারা হচ্ছে পাঞ্জাবের সাথে মিল। এই হচ্ছে, এখান থেকে তোমরা 2 মার্ক পেয়ে যাবে, দুটো। তারপরে এরপরে আমরা গ্রামারে দেখি, লেটস আন্ডার দি ফাইট, অ্যান্সার, অ্যান্সার দি 4, হ্যাঁ, কোশ্চেন এখানে। রবি হ্যাজ এ লিটল পেট ডগ, হি হ্যাজ ড্যাশ, অর্থাৎ এই যে রবির, হ্যাঁ, রবির হ্যাজ হার দেয়ার, এখানে হিয়ের পরে কি ব্যবহৃত হবে সেরকমও প্রশ্ন। আমরা উত্তর যদি দেখি, হিস, এখানে আসলে এই হিসটা হবে, আন্ডারলাইন করতে বলছে, আমরা আন্ডারলাইন করব। আই রিড ইন ক্লাস 5, তারপরে মাই আর দেয়ার আর্স, অর্থাৎ এখানে মাই হবে উত্তর, কারণ আই এর পরিবর্তে মাই হয়। তারপরে রিনা ইজ মাই ক্লাসমেট, হি নাকি হিস নাকি হার, এটা হবে হার, প্রথমটা হবে হার। তারপরে দুটো আছে, আর একটা হবে হাউস ইজ নিয়ার ইট, অর্থাৎ এখানে পরেরটা হবে আওয়ার, ঠিক আছে। এই দুটো উত্তর হবে। এরপরে 4 নম্বর, মাই ফাদার ইজ এ পেইন্টার, দেয়ার আর মেনি পেইন্টিং ইন হিজ দেয়ার, তাহলে যেহেতু মাই ফাদারের পরিবর্তে আওয়ার হবে এটা, ঠিক আছে, আওয়ার হাউস। তারপরে মাই কাজিন সিং ওয়েল, হ্যাঁ, মাই কাজিন সিং ওয়েল দেয়ার আওয়ার হিজ স্কুল ওয়াজ, হ্যাঁ, হিজ, হ্যাঁ, দেয়ার কোনটা হবে, দেয়ার স্কুল, তাদের স্কুল, কাজিনস, হ্যাঁ, বলছে দেয়ার স্কুল, অর্থাৎ এখানে দেয়ার হবে, ঠিক আছে, দেয়ারের উপর আন্ডারলাইন করবে। মাই ডগ ওয়াজ, ডগের পরিবর্তে ইটস ব্যবহার হবে, প্রাণীর পরিবর্তে ইটস ব্যবহার হয়। এটা হচ্ছে 6 নম্বর। এরপর আমরা চলছি ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল, আর্টিকেল, অর্থাৎ মাই গ্র্যান্ডফাদার রিড ড্যাশ দি রামায়ণ, নির্দিষ্ট যেহেতু পবিত্র বাইবেল, গীতা, তারপরে তোমার কোরআন, এগুলি আগে দি বসে, হ্যাঁ, দি রামায়ণ এভরি মর্নিং। তারপরে রামবাবু ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এটা অনেস্ট ম্যান, উচ্চারণটা কি অনেস্ট, অর্থাৎ এইচ থাকলেও শুরু কিন্তু উচ্চারণটা ভায়োলের মতো, এই কারণে অ্যান আসবে। চুজ দি কারেক্ট পার্ট ফ্রম দি ব্র্যাকেট অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস, ইউ ড্যাশ, ইউর পরে কি হয়, আর মাই বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ এখানে আর হবে, হ্যাঁ, এখানে উত্তর, অর্থাৎ আরটার উপরে টিক মারবো। রাহুল ইস রিডিং, আর রিডিং, রাহুল একা, এই কারণে ইস রিডিং, অর্থাৎ আমরা উত্তর যদি দেখি ইস রিডিং, অর্থাৎ এইটা হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এবার 6 নম্বর, চেঞ্জ দি নাম্বার অফ দি ফলোয়িং, বাফেলো, বাফেলো হচ্ছে মহিষ, একটা মহিষ, এখানে অনেক মহিষ হলে বাফেলোস। বাটারফ্লাই, বাটারফ্লাই প্রজাপতি, বাটারফ্লাইস, এটার উত্তর হবে বাটারফ্লাইস, এই যে বাটারফ্লাইস। আশা করি বুঝতে পেরেছো। এবার 7 নম্বর, চেঞ্জ দি জেন্ডার অফ দি ফলোয়িং, কিং, কিং এর জেন্ডার, হ্যাঁ, এটার ফিমেল জেন্ডার হবে কুইন। তারপরে বি, ড্রোন বি, হ্যাঁ,
হ্যাঁ, পুরুষ মৌমাছি, তাই তো। রাইট দি অপোজিট অফ দি ওয়ার্ড গিভেন ইন দি ক্লুজ উই ক্যান ফাইন্ড দি অ্যান্সার ইন দি টেক্সট। অপোজিট অফ সেম, অপোজিট অফ গুড, অপোজিট অফ আগলি, অপোজিট অফ রেয়ার, দুটো অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি অপোজিট অফ সেম মানে ডিফারেন্ট, অপোজিট অফ গুড, হ্যাঁ সেম মানে একই, ডিফারেন্ট মানে ভিন্ন, অপোজিট অফ গুড, গুড মানে ভালো, ইভিল মানে শয়তান, অপোজিট অফ আগলি, আগলি মানে কুৎসিত, বিউটিফুল মানে সুন্দর, অপোজিট অফ রেয়ার, রেয়ার মানে দেখা গেছে পাওয়া বিরল, আর কমন মানে সব জায়গায় পাওয়া যায়, কমন বললে আমরা এই জিনিসটা একবারে কমন। এরপর আমরা সর্বশেষ রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দি তাজমহল ইউজিং দি ফলোয়িং হিন্ট সিচুয়েটেড অ্যাট আগ্রা বিসাইড রিভার। আমার এভাবে আছে। যাই হোক, এখানে যদি আমরা দেখি যমুনা আছে, বিল্ট অফ মার্বেল আছে, টম্ব অফ শাহজাহান, তাই তাজমহল হ্যাঁ ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা, ঠিক আছে, তাজমহল ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা, ঠিক আছে। তারপর ইট ইজ বিসাইড দি রিভার যমুনা, এই যে যমুনা আছে। তারপর দি মনুমেন্ট ইজ বিল্ট ওভার মার্বেল, তাজমহল আগ্রায় অবস্থিত, এটি যমুনা নদীর ধারে, ইট ইজ বিসাইড দি রিভার যমুনা। দি মনুমেন্ট ইজ বিল্ট অফ মার্বেল, এর স্মৃতিস্তম্ভটি মার্বেল দিয়ে নির্মিত। ইট ইজ দি টম্ব অফ শাহজাহান অ্যান্ড মমতাজ মহল, এটা হচ্ছে কি শাহজাহান এবং মমতাজ মহলের একটি সমাধি। তাজমহল ইজ ওয়ান অফ দি 7 ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড, তাজমহল পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। আমরা যদি এটা সিচুয়েটেড এট আগ্রা এভাবে যদি থাকে তাহলে কি লিখবো, হ্যাঁ আলাদা আলাদা যদি বলা হয়, দি তাজমহল ইজ সিচুয়েটেড অ্যাট আগ্রা বিসাইড দি রিভার যমুনা, ইট ইজ বিসাইড দি রিভার যমুনা। বিল্ট অফ মার্বেল, দি মনুমেন্ট ইজ বিল্ট অফ মার্বেল। টম্ব অফ শাহজাহান মমতাজ মহল, ইট ইজ দি টম্ব অফ শাহজাহান অ্যান্ড মমতাজ মহল। ওয়ান অফ দি 7 ওয়ান্ডার্স অফ দি ওয়ার্ল্ড, তাজমহল ইজ দি ইজ ওয়ান অফ দি 7 ওয়ান্ডার্স অফ দি, হ্যাঁ অর্থাৎ এটা যদি তোমার দেওয়া থাকে তাহলে কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে লেখা কিন্তু তোমার জন্য কঠিন কিছু হবে না, সহজ হবে। যাই হোক, এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবে। আর সর্বশেষ বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।